দর্শক, আরো একটি কাহিনী। জাহিদ মালেকের ছিল নিজস্ব বাহিনী, গড়েছেন সম্পদের পাহাড়। জাহিদ মালিক মানে স্বাস্থ্যমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী। এই লোকগুলির বিরুদ্ধে বিশেষ করে করোনা মহামারীর সময় কি পরিমাণ মানুষের ক্ষোভ বিক্ষোভ, কিন্তু কোনোভাবেই তাদেরকে সরানো হয়নি। কেন জানেন? এইসব জায়গায় ক্যাশ টাকা, আর এই টাকা পয়সাগুলো অনেক দূরে যেত। আপনাদের মনে হয় এর আগে বলেছি যে শেখ পরিবারের সদস্যরা সরাসরি কিন্তু তারা মন্ত্রী নন, কেউ কেউ এমপি ছিলেন, আবার অনেকে এমপি নন, কিন্তু আসলে মিনিস্ট্রি, বিশেষ করে যেখানে টাকা পয়সা আছে সেই সব জায়গাগুলো আসলে তারাই নিয়ন্ত্রণ করতেন। জাহিদ মালিকরা ছিলেন পুতুল ঠিকাদার। তারা এই কাজ হলো যে এই সমস্ত প্রকল্প তারা বানাবে, করবে এবং সেই টাকার ভাগ তারা জায়গা মতো দিয়ে আসবে। এই জন্য দেখেন এই সমস্ত লোকগুলিকে হাজার আপনি ক্ষোভ বিক্ষোভ মানে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন না কেন, তাদেরকে সরানো যাবে না। এখন আবার এই লোকগুলি এই সুযোগ নিয়ে তারা নিজস্ব বাহিনীও গড়ে তুলেছে। শেখ হাসিনার আমলে ৩০০ এমপির ৩০০ বাহিনী, এক একটা এলাকায় মাফিয়া। তারা ওই রাজ্যে শেখ হাসিনারও কোনো স্থান নাই, এইভাবে তারা বাহিনী গড়ে তুলেছে। তো সেই কাহিনীটা আজকে আসছে সময় টেলিভিশনের অনলাইনের নিউজে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি ও মন্ত্রী থাকাকালীন গড়েছেন নিজস্ব বাহিনী, নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। নিজ জেলা মানিকগঞ্জে তার বিরুদ্ধে জমি দখল সহ নির্যাতনের অভিযোগ করেছে স্থানীয়রা। নিজ গ্রামের সাধারণ মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল খুবই কম। পাত্তা দেওয়ার দরকার নেই, তো সে শেখ হাসিনা এবং তার ফ্যামিলির লোকজনকে পাত্তা দিলেই চলবে। চলতি বছরের 5ই আগস্ট ছাত্র আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। এমপি ও মন্ত্রী থাকাকালীন সময়ে নিজস্ব এলাকায় নিজস্ব বাহিনী তৈরি করে গড়ে তোলেন সম্পদের পাহাড়। গ্রামে তৈরি করেছেন অভিজাত বাড়ি, বিশাল শুভ্র সেন্টার ও ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে বহুতল ভবন। কর্নেল মালিক সেই মেয়র ছিল এরশাদের, তার ছেলে। কর্নেল মালিক মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন নিয়োগ বদলি, সরঞ্জামাদি, ওষুধ বাণিজ্য করে শত শত কোটি টাকা হাতিয়ে নেন। নিজস্ব বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাটুরিয়ার বাসিন্দা আব্দুল মালিক জানান, মন্ত্রী থাকাকালীন সময় জাহিদ মালিক তার বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করতেন। মানুষের জায়গা দখল করে কথায় কথায় পুলিশ দিয়ে মানুষকে হয়রানি করেছেন। বিভিন্ন হাসপাতাল থেকে লুটপাট সহ নিয়োগ বাণিজ্য ছিল সাধারণ ঘটনা। কালাম চৌধুরী বললেন যে কথায় কথায় পুলিশ আর দলীয় লোকজন দিয়ে হয়রানি করা হতো। এলাকা ছাড়া ছিলাম 15 বছর। বিএনপি হলে কথাই বলা যেত না। তারপর পেটুয়া বাহিনী দিয়ে নির্যাতন মারধরের ঘটনা তো ঘটেছেই। শহরে ত্রাসের রাজত্ব করতেন তিনি। তার হাতিয়ার ছিল আপেল সাহেব, তার নিজস্ব লোক দিয়ে চাঁদাবাজি চালাতো। তো এই হচ্ছে এক একটা মন্ত্রীদের, মানে সাবেক শেখ হাসিনার লেসপেন্সার যারে বলে, তাদের হলো কাহিনী। এদের কাহিনী শেষ হবে না দর্শক। মানে দিন যত যাবে ততই এই সমস্ত আস্তে আস্তে বের হবে। মানুষ আগে ভয়ে মুখ খোলেনি, এখন মুখ খুলছে, সেগুলি বেরোচ্ছে। আর সরকারি দপ্তর থেকে, নথিপত্র থেকে নানা রকম দুর্নীতি, অনিয়ম, জালিয়াতি, লোপাটের কাহিনী দর্শক সামনে আসছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।